আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মোত্তালিব স্যার তোমাদের ইংরেজি ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং সুস্থ থেকে তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠ চালিয়ে যাচ্ছ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ। তো আমরা জানি আনসিন প্যাসেজের মধ্যে আমরা দুইটা আলোচনা করে ফেলেছি। আজ আমরা 3 নম্বর প্যাসেজটি নিয়ে আলোচনা করব এবং তার প্রশ্নগুলোর সমাধানও করব। তো প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা এই যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আমরা আগে বাংলা অর্থ সহকারে বোঝার চেষ্টা করব। তো আশা করি সমস্ত সময়টা তোমরা আমার সাথে থাকবে এবং সাথে থেকে পড়াটা বোঝার চেষ্টা করবে। তো মার্কো পোলো ওয়াজ এ ফেমাস ট্রাভেলার। উই নো ট্রাভেলার মিন্স হলো অভিযাত্রী, যে বিভিন্ন জায়গায় যাত্রা করিবার ভ্রমণকারী। তো মার্কো পোলো ছিল ফেমাস মানে বিখ্যাত। মার্কো পোলো ছিল একজন বিখ্যাত ভ্রমণকারী। হি কেম ফ্রম ভেনিস, ইটালি। তিনি ইটালির ভেনিস থেকে এসেছিলেন। হি ওয়াজ বর্ন ইন 1254। সে জন্মগ্রহণ করেছিল 1254 সালে। হিজ ফাদার্স নেম ওয়াজ মার্কো নিকোলো। তার বাবার নাম হচ্ছে মার্কো নিকোলো। ইন 1271 সালে মার্কো পোলো সেট আউট ফর দ্য চায়না। সেট আউট মানে যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরু করেছিল চায়নার উদ্দেশ্যে উইথ ইস ফাদার অ্যান্ড আঙ্কেল, তার বাবা এবং চাচার সাথে ওয়ান অ্যান ইনভাইটেশন, একজনের আমন্ত্রণে। কার আমন্ত্রণে? ফ্রম দ্য পপ গ্রেগরি এক্স টু কুবলাই খান দ্য ইম্পোরার অফ চায়না। চায়নার বিখ্যাত সম্রাট কুবলাই খানের পোপ গ্রেগরি 10 নম্বর পোপ যিনি ছিলেন, তারই আমন্ত্রণে মার্কো পোলো তার বাবা এবং তার চাচার সাথে যাচ্ছিল চায়নাতে। দ্য পোলোস ওয়েন্ট অন দ্য ল্যান্ড অ্যান্ড অন সিজ। পোলোস ওয়েন্ট অন মানে যাত্রা করেছিল, তারা গিয়েছিল অন ল্যান্ড স্থলভাগ দিয়ে, আর অন সিজ সমুদ্র পথে, অ্যাক্রস দ্য ডিজার্ট মরুভূমির উপর দিয়ে, অ্যান্ড ওভার হাই মাউন্টেন্স এবং উঁচু উঁচু অনেক পাহাড় পর্বতের উপর দিয়েও তারা ভ্রমণ করেছিল। অ্যান্ড অ্যাট লাস্ট এবং অবশ্যই রিচড পৌঁছেছিল পিকিং। পিকিং হচ্ছে চায়নার একটা শহরের নাম। তো সেই পিকিংয়ে গিয়ে পৌঁছালো। দেওয়ার রিসিভ, তাদেরকে অভ্যর্থনা জানানো হয়েছিল বা তাদেরকে গ্রহণ করা হয়েছিল বাই দ্য এম্পারার হিমসেলফ। তার মানে এখানে বোঝা যাচ্ছে রাজা নিজেই বা সম্রাট নিজেই তাদেরকে অভ্যর্থনা জানিয়েছিল। এখানে রিসিভড মানে রিসিভ করা, আমরা অভিবাদন জানানো বা গ্রহণ করি। তো রাজা নিজেই তাদেরকে অভ্যর্থনা জানিয়েছিল। মার্কো পোলো ওয়াজ ওয়াইজ অ্যান্ড রিলায়েবল। মার্কো পোলো ছিল ওয়াইজ মানে জ্ঞানী, রিলায়েবল মানে নির্ভরযোগ্য, যার উপর চোখ বুঝে সব কিছু ভরসা করা যায়, সেরকম রিলায়েবল। অ্যান্ড সো তাই দ্য কিং মেড হিম, তাকে তৈরি করলেন হিজ অ্যাম্বাসাডর। অ্যাম্বাসাডর মানে দূত, যে বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করবে। তো এখানে অ্যাম্বাসাডর ওই রাজা বা সম্রাট মার্কো পোলোকে তার নিজের দূত হিসেবে নিয়োগ দিয়েছিল বা দূত তৈরি করেছিল। আফটার 17 ইয়ার্স, প্রায় 17 বছর পর, দ্য পলোস অবটেইনড পারমিশন। অবটেইনড মানে অর্জন করেছিল, পারমিশন মানে অনুমতি, টু রিটার্ন হোম, বাসায় ফিরে যাওয়ার জন্য পলোরা কি অনুমতি পেয়েছিল, টু রিটার্ন হোম, বাসায় ফিরে যাওয়ার জন্য। অ্যান্ড অজ ইভেনচুয়ালি ব্যাক হোম, এবং ইভেনচুয়ালি অবশেষে চূড়ান্তভাবে সবশেষ পর্যায়ে ব্যাক হোম বাসায় ফিরল। আফটার অ্যান অ্যাবসেন্স অফ 24 ইয়ার্স, প্রায় 24 বছরের অনুপস্থিতির পর তারা কী করলো? বাসায় ফিরল। মার্কো পোলো ডাইড ইন 1324। মার্কো পোলো 1324 সালে মৃত্যুবরণ করেন। তো এই ছিল মার্কো পোলো সম্পর্কিত একটা প্যাসেজ। তো আমরা এই প্যাসেজটি বাংলা অর্থসহ পড়লাম। এখন আমরা এর থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 5, fill in the blanks using the best thought from the box। নিচের বাক্স থেকে বা বক্স থেকে প্রয়োজনীয় শব্দ বা সবচেয়ে ভালো শব্দটি ব্যবহার করে আমাদের নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তবে এখানে এক্সট্রা কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো মাথায় রাখতে হবে আমাদেরকে, সেগুলো ইউজ করা যাবে না। তো প্রথম যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে, প্রথমে আমরা ওয়ার্ডগুলোর মিনিং জানার চেষ্টা করব। 70 মানে হচ্ছে 70।
অর্ডার মানে আদেশ করেছিল। 17 মানে 17, ইয়ার্স মানে বছরের পর বছর অনেকগুলো বছর। ইটালি তো জায়গার নাম, ইনভাইটেড মানে আমন্ত্রণ জানিয়েছিল, হিমসেলফ মানে নিজে নিজে, ট্রাই মানে চেষ্টা করে। তো আমরা দেখতে পাচ্ছি মার্কোপোলো কেম ফ্রম, মার্কোপোলো এসেছিল কোথা থেকে এসেছিল? ইটালি থেকে এসেছিল। তাই মার্কোপোলো কেম ফ্রম ইটালি। আমরা পেয়ে গেলাম 1 নম্বর প্রশ্নের উত্তর, মার্কোপোলো কেম ফ্রম ইটালি। কোয়েশ্চন নাম্বার পি আমরা দেখব, মার্কোপোলো ডায়েড হোয়েন হি ওয়াজ, মার্কোপোলো ডায়েড, মার্কোপোলো মৃত্যুবরণ করেছিল হোয়েন হি ওয়াজ 70, যখন তার বয়স 70 বছর ছিল। মার্কোপোলো 70 বছর বয়সে মারা গিয়েছিল। বিং ড্যাশ বাই দ্য এম্পারর, মার্কোপোলো ওয়েন্ট টু চায়না। বিং ইনভাইটেড বাই দ্য এম্পারর, ইনভাইটেড মানে আমন্ত্রণ জানিয়েছে, যে কারণে মানে চায়নার রাজা যে কারণে মানে আমন্ত্রণ জানানোর কারণে মার্কোপোলো ওয়েন্ট টু চায়না, মার্কোপোলো চায়নায় গেছিল। সো বিং, আমরা জানি বিং এর পরে কোনো শব্দ বসাতে হলে সেটার পাস্ট পার্টিসিপল করতে হয়। তো বিং ইনভাইটেড বাই এম্পারর, মার্কোপোলো ওয়েন্ট টু চায়না, মার্কোপোলো চায়নায় গিয়েছিল। কোয়েশ্চন নাম্বার ডি, দ্য এম্পারর ড্যাশ রিসিভড হিমসেলফ, নিজে রিসিভ দ্য পলস, সম্রাট পলদেরকে নিজেই কি অভ্যর্থনা জানিয়েছিল বা নিজেই তাদেরকে রিসিভ করেছিল। কোয়েশ্চন নাম্বার ই আমরা দেখব, মার্কোপোলো ওয়ার্কড অ্যাজ খানস বলতে কুবলাই খানকে অ্যাম্বাসেডর ফর লং 17 ইয়ার্স, প্রায় 17 বছর যাবৎ। 17 বছর পর তাকে কিন্তু বাসায় ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছিল। তো বলছে মার্কোপোলো ওয়ার্ক কাজ করেছিল অ্যাজ খানস অ্যাম্বাসেডর মানে কুবলাই খানের দূত হিসেবে ফর লং 17 ইয়ার্স, প্রায় দীর্ঘ 17 বছর। তো এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5-এর, দ্যাটস মিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সার। আমরা এখন দেখব ট্রু ফলস। কোয়েশ্চেন নাম্বার 6 ট্রু ফলসগুলো আমরা দেখতে যাচ্ছি। তো বলছে রাইট ট্রু ফর দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, মানে সঠিক উত্তরের জন্য ট্রু লিখবো এবং ভুল উত্তরের জন্য আমরা ফলস লিখবো। তো আমরা দেখি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট এ ফেমাস কিং মার্কোপোলো, একজন বিখ্যাত রাজা মার্কোপোলো সম্পর্কিত এই প্যাসেজটা লেখা হয়েছে। আমরা জানি মার্কোপোলো ওয়াজ নট এ কিং, হি ওয়াজ এ ট্রাভেলার, সো ইট ইজ ফলস। নাও কোয়েশ্চন নাম্বার বি, অ্যাট দ্য এজ অফ 17 মার্কোপোলো ওয়েন্ট টু চায়না, 17 বছর বয়সে কি করে মার্কোপোলো চায়নাতে গিয়েছিল। আমরা জানি এজ অফ 17 হি ওয়েন্ট টু as he born in 1254 and went to China 1271, so this is the age of 17, so that it is true. Now question number C, Kublai Khan invited Marco Polo to visit China. Kublai Khan মার্কো পোলোদেরকে চায়না মানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আমরা জানি সেই এম্পায়ার ছিল কুবলাই খান, so it is true. That question is true. Now question number 3, Kublai Khan made Marco Polo his ambassador for his wisdom and trustworthiness. উইজডম মানে জ্ঞান, ট্রাস্টওয়ার্থিনেস মানে বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস করা যায় যাকে। তাই কুবলাই খান মার্কোপোলোকে মেড মানে তৈরি করেছিল তার নিজের দূত, কিসের জন্য? তার জ্ঞান এবং তার বিশ্বাসযোগ্যতার জন্য। আমরা জানি যে তার জ্ঞান এবং বিশ্বাসযোগ্যতার জন্যই সে তাকে অ্যাম্বাসেডর নিয়োগ করেছিল, এটাও ট্রু। দ্য পলোস ডিড নট নিড পারমিশন টু রিটার্ন হোম, দ্য পলোস ডিড নট নিড, পলোদের প্রয়োজন হয়নি পারমিশন অনুমতি টু রিটার্ন হোম বাসায় ফিরে আসার জন্য। বাসায় ফিরে আসার জন্য পলোদের পারমিশনের প্রয়োজন হয়নি। আমরা জানি পারমিশন দেওয়া হয়েছিল 17 বছর পর, সো ইটস নিডেড পারমিশন, সো ইট ইজ ফলস। নাও দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ, কুবলাই খান হিমসেলফ রিসিভ দ্য পলোস, কুবলাই খান নিজেই তাদেরকে অভ্যন্তর জানিয়েছিল। আমরা জানি যে রাজা নিজেই গিয়েছিল, সো ইট ইজ ট্রু। আই থিঙ্ক everybody will be able to understand the true false. Now we will go to question number 7, answer the following questions in sentence or sentences. Now question number A, at what age Marco Polo set out for China? কত বছর বয়সে মার্কো পোলো চায়নাতে উদ্দেশ্যে যাত্রা শুরু করে? আমরা কিছুক্ষণ আগে ট্রু ফলসও দেখে এসেছি 17 বছর বয়সে। তো আমরা অ্যান্সারটা যদি এখান থেকে মিলানোর চেষ্টা করি তো দেখতে পাই, অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে মার্কো পোলো সেট আউট ফর চায়না, মার্কো পোলো চায়নার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। নাও কোয়েশ্চেন নাম্বার বি, হেয়ার ইউ ক্যান সি হোয়াই ডিড দ্য হি ভিজিটেড চায়না, হোয়াই ডিড হি ভিজিটেড চায়না, তারা কেন চায়নায় ভ্রমণ করেছিল? আমরা জানি রাজা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। তাই হেয়ার ইউ ক্যান সি হি ভিজিটেড চায়না অন দ্য ইনভাইটেশন ফ্রম দ্য পোপ
গ্রেগরি এক্স টু কুবলাই খান দ্য ইম্পারেটর অফ চায়না। কুবলাই খান, চায়নার সম্রাট কুবলাই খান, যা পোপ এক্স গ্রেগরির কাছ থেকে এবং যে চায়নার সম্রাট হিসেবে পরিচিত ছিল কুবলাই খান, তার কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার কারণে তারা চায়নাতে ভ্রমণ করতে গিয়েছিল। নাও কোশ্চেন নাম্বার ডি why see, how did the Polos travel to reach China? How did the Polos travel? পলোরা কিভাবে ভ্রমণ করেছিল টু রিচ চায়না, চায়নাতে পৌঁছাবার জন্য? আমরা জানি তার স্থলপথে, সমুদ্রপথে, মাউন্টেনের উপর দিয়ে, সব দিক দিয়ে তারা ভ্রমণ করেছিল। তো আমরা এখান দেখি Polos traveled on land, on seas, across deserts and over high mountains and at last reached Peking to reach China. তাহলে পলোরা ভ্রমণ করেছিল স্থলপথে, সমুদ্রপথে, মরুভূমির উপর দিয়ে, বড় বড় পাহাড় পর্বতের উপর দিয়ে, এবং অবশেষে তারা পিকিংয়ে পৌঁছায় এবং পিকিং থেকে তারা পিকিংয়ে পৌঁছায় চায়নাতে পৌঁছানোর জন্য। তাহলে কোশ্চেন নাম্বার ডি, here you can see what is the question number D. The question number D is, why was Marco Polo appointed ambassador? মার্কো পোলোকে কেন বা মার্কো পোলো কী কারণে অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিল? আমরা এখানে দেখতে পাচ্ছি D the answer, Marco Polo was appointed ambassador because he was wise and reliable. মার্কো পোলো দূত হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছিল কারণ সে ছিল জ্ঞানী এবং নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য। Now the last question of the question number 7, here you can see, make a list of 3 important information about Marco Polo. মার্কো পোলো সম্পর্কে 3টা গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করো বা তালিকা তৈরি করো। Here you can see the question number E, answer. A list of 3 important information about Marco Polo is as follows. মার্কো পোলো সম্পর্কিত 3টা গুরুত্বপূর্ণ তথ্যের একটা তালিকা নিচে দেওয়া হলো। মার্কো পোলো ওয়াজ এ ফেমাস ট্রাভেলার, সে ছিল একজন বিখ্যাত ভ্রমণকারী বা অভিযাত্রী। হি ওয়াজ বর্ন ইন 1254, সে 1254 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অ্যান্ড মার্কো পোলো ওয়াজ ডাইড ইন 1324, এবং সে 1324 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমরা এতক্ষণ দেখলাম যে কোশ্চেন নাম্বার 7-এর যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখলাম। আমরা এখন চলে যাব কোশ্চেন নাম্বার 8-এ। সাপোজ ইউ আর মামুন, মনে করো তুমি মামুন। ইউর ফ্রেন্ড সাব্বির ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রাভেলিং। তোমার বন্ধু সাব্বির জানতে চায় ভ্রমণের গুরুত্ব সম্পর্কে। নাও রাইট এ লেটার টু হিম, এখন তার কাছে একটা পত্র লেখো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রাভেলিং, এই যে ভ্রমণের গুরুত্ব সম্পর্কে তাকে একটা পত্র দেখো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কাটিয়া সাতক্ষীরা 27/2020, ডিয়ার সাব্বির, প্রিয় সাব্বির, হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। নাও আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার, তোমার গত চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছিলে টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রাভেলিং, ট্রাভেলিংয়ের গুরুত্ব সম্পর্কে, ট্রাভেলিংয়ের গুরুত্ব সম্পর্কে তুমি জানতে চেয়েছিস। নাও আই অ্যাম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট ইট, আমি এখন তোমাকে এ সম্পর্কে বলতে, নাও আই অ্যাম গোয়িং, আমি এখন যাচ্ছি, টু টেল বলতে, অ্যাবাউট ইউ অ্যাবাউট ইউ ইট, তোমাকে এ সম্পর্কে এখন বলতে যাচ্ছি। ইউ নো ট্রাভেলিং ইজ ইন্টারেস্টিং, তুমি জানো ভ্রমণ সবসময় মজার বিষয়। ইট ইনক্রিজেস আওয়ার নলেজ, ইনক্রিজ মানে বৃদ্ধি করা, ইট ইনক্রিজেস আওয়ার নলেজ, এটা আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে যায়। ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, ব্রডেন্স মানে বিস্তৃত করা, বড় করা। আউটলুক আমাদের দৃষ্টিভঙ্গিকে বাড়িয়ে দেয় বা দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে দেয়। উই ক্যান সি, আমরা দেখতে পাই মেনি ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং প্লেসেস থ্রু ট্রাভেলিং, ভ্রমণের মধ্যে আমরা বেশ মজার অনেক যে জায়গা আমরা দেখতে পাই। উই ক্যান নো, আমরা জানতে পারি মেনি ইনফরমেশন অ্যাবাউট ইম্পর্টেন্ট প্লেসেস থ্রু ট্রাভেলিং। উই ক্যান নো, আমরা জানতে পারি মেনি ইনফরমেশন, অনেক তথ্য অ্যাবাউট ইম্পর্টেন্ট প্লেস, গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে থ্রু ট্রাভেলিং, এই ভ্রমণের মাধ্যমে। তাহলে আমরা ভ্রমণ করার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার তথ্যগুলো আমরা জানতে পারি। সো উই শুড ট্রাভেল হোয়েন উই গেট টাইম, তাই আমরা যখনই সময় পাই তখনই আমাদের ভ্রমণ করা উচিত। নম্বর 20, আজার নয়, বেস্ট উইশেস টু ইউ, তোমার জন্য মঙ্গল কামনা রইল। ইয়োর সিভার মামুন, তোমার প্রিয় বন্ধু মামুন। তো এই ছিল আমাদের আজকের টোটাল আলোচনা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, জুম ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করা। তো সে পর্যন্ত তোমরা সুস্থ সুন্দর থেকে তোমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাবে এবং অবশ্যই নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।